নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে যারা আমাদের এই চ্যানেলের জন্য এই ভিডিওটা দেখতে ঢুকছো, তারা আমাদের যে প্রিভিয়াস যে ভিডিওটা এই গতকালকে আমরা রিলিজ করেছিলাম, তারই ক্ল্যারিফিকেশন ভিডিও, মানে মিসকনসেপশন তৈরি হচ্ছে। এবং আমি চাই, কারণ স্টুডেন্টরা আমার খুব প্রিয়, এবং সেক্ষেত্রে আমি চাই না আমার আর স্টুডেন্টদের মধ্যে কোনো মিসকমিউনিকেশন থাকুক। সেই জন্য ব্যাপারটাকে সর্ট আউট করা দরকার, এবং এটা 1 to 1 হবে, কাট টু কাট হবে। কারণ গত, আমি একটু বলে নিই, আমি বেশি প্রচার করি না যেমন, সেরকম এই জিনিসগুলো বলা দরকার আছে। 2012 সাল থেকে কম্পিটিটিভ লাইনে পড়াচ্ছি, এবং অনেক নামী ইনস্টিটিউশনের সঙ্গেও যুক্ত ছিলাম, এবং সেই সুবাদে স্টুডেন্টদের কাছ থেকে দেখার আমার অভিজ্ঞতা রয়েছে। এবং আমি জানি স্টুডেন্টদের কোথায় গিয়ে খেইটা হারিয়ে যায়। দেখো, ক্লাসে তো এক একটা, মানে যখন আমি ক্লাস নিতে ঢুকতাম, এক একটা ক্লাসে লাস্ট বেঞ্চ অব্দি দেখতাম অনেক স্টুডেন্ট আছে, এবং সেই রকম ক্লাসে অনেক স্টুডেন্টের নাম মনে রাখা সম্ভব হতো না। কিন্তু আমার যে এখন অনলাইন ব্যাচে যারা পড়ে, আমি কিন্তু সবার নাম কিন্তু ইন্ডিভিজুয়ালি মনে রাখি। অন্তত ফোন করে কেউ যদি বলে স্যার আমি এই নামের বলছি, হ্যাঁ, তাকে আমি কিন্তু চিনতে পারি, সে আমার যত পুরনো স্টুডেন্টই হোক না কেন। আরেকটা দ্বিতীয় কথা, ওই স্টুডেন্টদের মধ্যে আমি দেখতাম যে অনেকের কনসিস্টেন্সি থাকে না, এবং তারা রেগুলারিটি বজায় রাখতে পারে না, এই জন্য আর কি লাস্টের দিকে প্রবলেমটা হয়। তো অনেক ধরনের ব্যাপার আছে, অনেক ধরনের প্যারামিটারের উপর নির্ভর করে একটা গভর্নমেন্ট চাকরি পাওয়া যায়, যদি না ব্যাকডোর এন্ট্রি হয়ে থাকে, একদম সোজা কথা। কিন্তু যদি নর্মাল ওয়েতে, মানে যেমন ধরো আমাদের জেনারেলদের তো কাট অফ, আমিও জেনারেল, তো জেনারেল ক্যান্ডিডেটদের কাট অফ সব থেকে বেশি তুলতে হয়, এটা তো জানোই। তো আমাদের কি হতে হয়, জুয়েল অফ জুয়েলস হতে হয়, আমাদের সবার উপরে নাম্বার পেতে হবে, তবেই আমরা কাট অফ ক্লিয়ার করতে পারবো। সেই জন্য আমি ইউআরটাকে ধরে এগিয়ে যাই। তো এখন গতবারের যে ব্যাপার, তোমাদের যে ভিডিওটা নিয়ে যেটুকুনি আমার যেটা মনে হয়, আমার নিজের পয়েন্ট অফ ভিউ, যে 89,000 ক্যান্ডিডেটের মধ্যে, যদিও এখনো বেশি টাইম হয়নি, অনেকে হয়তো পরে আসবে, কিন্তু আমার যেটা বক্তব্য হচ্ছে, ওই যারা মোটামুটি কমেন্ট করছো তারা মার্জিনাল লাইনে বিলং করছো, এটা কনসেপ্টটা ক্লিয়ার আছে আমার কাছে। কারণ তাদেরই অ্যাকচুয়ালি, সোজা কথায় বলবো, আতে ঘা লেগেছে। কিন্তু ব্যাপারটা ভালো করে ভিডিওটা আমি দেখতে বলবো, আবার পুনরায় ফিরে গিয়ে আমি ব্যাপারটা কিন্তু ওভারঅল কনসেপ্টে বলেছি। আমি তোমাদেরকে টার্গেট করেও বলিনি, বা যারা বেশি পাচ্ছে তাদেরকেও বলিনি। দেখো, এখানে একটা স্ট্র্যাটেজি কাজ করে। আমি যদি কম নাম্বার দিয়ে বলতাম, আমি বলতাম তুমি 50 পেয়েছো, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার চাকরি হয়ে যাবে, তুমি মেন্সে যাই ফলাফল করো না কেন একটা চাকরি পেয়ে যাবে, হবে? হ্যাঁ কি না বলো, তুমি কি পারবে? হতে পারে তোমার মেন্স পরীক্ষা তুমি ভালো দিতে পারলে না, লেখাটা 6টা তুমি লিখতে পারলে না, তুমি 5টা লিখতে পারলে, একটা কোনো রকমে দাঁড় করিয়ে এলে, তুমি পাবে, 70 নাম্বার পেয়ে যাবে। আরে তোমাদের কথাই বলছি, অনেকেই বলছো 120 কাট অফ, দেখে নিন, মিলিয়ে নিন, 120+ কাট অফ যাবে। আমি কি একবারও বলেছি 110 কাট অফ যাবে না? আমি কি একবারও বলেছি 110ও কাট অফ যেতে পারে? আরো কম গেলে আমার ভালো, স্টুডেন্টরা বেশি চাকরি পাবে। আমার কাট অফ যত কম যায় ততই ভালো, কারণ অ্যাজ এ টিচার হিসেবে আমি এটাই চাই, বেশি স্টুডেন্ট জব পাক না, কি অসুবিধা আছে? আমার এখানে কোনো লাভ নেই, কোনো লোকসান নেই। আমি চাইলেই তো বলতে পারতাম 50 যারা পেয়েছো তারাই কিন্তু মোটামুটি একটু ঠিকঠাক পরীক্ষা দাও, তারা কিন্তু মেন্সের পরে টাইপ টেস্টে ডাক পাবে। তাহলে তো আমিও তো পড়াচ্ছি পিএসসি ক্লার্কশিপ মেন্স, তাহলে আমার কাছে বেশি স্টুডেন্ট আসতো। আমি তো সেরকম চাইনি, আমি তো এই স্ট্র্যাটেজি ফলো করি না যে কম নাম্বার বলে আমায় আমার ব্যবসাটা আমি চালিয়ে যাই, এটা তো আমি চাইছি না। আমি কি চাইছি? আমি চাইছি যে যাতে ছেলেরা এই নাম্বারটা পেয়েও যেন মেন্সে 70 করার মতো জায়গায় পৌঁছায়। তার জন্য কি দরকার? প্র্যাকটিস দরকার। তুমি প্র্যাকটিস না করে ভুলভাল কমেন্ট করে হবে না, এইরকম হয় না এটা। তো সেই জন্য আমার বক্তব্য হচ্ছে যে তুমি যদি 50 নাম্বার পেয়ে থাকো, তোমাকে আরো বেশি খাটতে হবে। তোমাকে কিন্তু মোটামুটি একটা, দেখো, সিকিউর জায়গায় রাখার জন্য আমি ওটা বলেছি। দেখো, 130 পেলে কি হবে, তুমি পোস্ট হিসাবে, ধরো তোমার কাছে একটা অপশন থাকে তো, সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট, রিজিওনাল, তুমি যে কোনো একটা পোস্টের জন্য মোটামুটি, এবং 130 থেকে যত এগিয়ে যাবে না তত তোমার কিন্তু সেই চান্সটা কিন্তু বাড়বে। এখনো তো
নাম্বার দেয়নি, নাম্বার দিলে ব্যাপারটা ভীষণ মানে পুরো ক্লিয়ার হয়ে যাবে, একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। তো আমি চাই যে প্রত্যেকেই ভালো পাও, প্রত্যেকেই ভালো নাম্বার পাও, কিন্তু এটা আমার কোনো ব্যবসা ওরিয়েন্টেড বিজনেস ওরিয়েন্টেড মাইন্ড নিয়ে বলিনি, আমি ইন জেনারেল বলেছি, সবার কথা চিন্তা করে বলেছি। যে ছেলেরা 60 এবং 60 অ্যাভাব পাচ্ছে তারা কিন্তু এখানে কমেন্ট করতে আসছে না। আর তুমি পাচ্ছ কি করে এটা ভাবলে কি করে? কোশ্চেন তো নিয়ে নিয়েছে কবেই, তারপর কোশ্চেনের কয়েকদিন বাদে অ্যান্সার কি দিয়েছে তখন মনেই নেই অ্যাকচুয়ালি যে কোন কোশ্চেন গুলো আমি করেছি কোনগুলো আমি করিনি, কিভাবে মিলছে আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। কারণ আমি যেটুকুনি দেখেছি নিজের কনসেপশনে, আমিও নিজে দেখার জন্য যে কোশ্চেন প্যাটার্ন কেমন হয় দেখার জন্য পরীক্ষাটা দিতে গেছিলাম, এবং সেখানে আমিও দেখছি যে যখন অ্যান্সার কি দিচ্ছে মনেই নেই কত পাচ্ছি কি না পাচ্ছি। তাহলে সেইভাবে কি করে বুঝছো তোমরা যে আমি এত পেয়ে যাব বা এত কম পাবো? আগে নাম্বারটা বেরোতে দাও, পিএসসি আগে ডিক্লেয়ার করুক কার ইন্ডিভিজুয়াল মার্কস কত, সেইটা দেখার পর সিনারি পুরো ক্লিয়ার হয়ে যাবে যে যদি 50 আমি পাই তাহলে আমাকে কতটা খাটতে হবে। আবার যেসব ছেলেমেয়েরা ধরো 60 অ্যাভাব পাচ্ছে তাহলে তাদের মোটামুটি যদি একটা মোটামুটি ঠিকঠাক যদি পরীক্ষা দেয়, ধরো 60+ একটা মেন্সের নাম্বার পেলো, মেন্স তো গোটাটাই লিটারেচার সাবজেক্টের উপর হচ্ছে, এইটা কেন বুঝছো না? এই খাতাটা দেখবে কোনো কম্পিউটার ওরিয়েন্টেড কোনো জিনিস বা টেকনিক্যাল ডিভাইস তোমার খাতা চেক করবে না, এটা ম্যানুয়ালি চেক হবে। তো প্রত্যেকটা ধরো এক্সামিনার যে খাতা দেখবে তার তো তার নিজের পয়েন্ট অফ ভিউ কাজ করবে, ওই তোমার লেখার ওপর কত নাম্বার দেবো। হতেই পারে তোমার লেখাটা তার পছন্দ হলো না, সেক্ষেত্রে তুমি কম নাম্বার পেলে, হতেই পারে, এখানে মানে প্রবাবল কন্ডিশন অনেক কিছু আছে। কিন্তু যারা 60+ বা নাম্বার পাচ্ছে তাদের মেন্সে ততটা নাম্বার না তুললেও মোটামুটি জব তো পেয়ে যাবে। তো আমার ওভারঅল বক্তব্য এটাই যে আমি এখনই কিছু ডিসাইডিং ফ্যাক্টরে যাচ্ছি না, আমি তোমাদেরকে বলছি প্র্যাকটিসটা বাড়িয়ে দাও। যারা মার্জিনাল লাইনে রয়েছে, মানে এই লাইনটা একদম পার্টিকুলারলি 49 থেকে 55, তারা প্র্যাকটিসটা বাড়িয়ে দাও, হতেই পারে। আর কমেন্ট যারা করছো এইরকম কমেন্ট না করে কোনো হেলদি কমেন্ট করতে পারো, যেমন একজন কমেন্ট করেছে দেখলাম সরি, যে গতবারে কাট অফের থেকে 2-1 নাম্বার বেশি পেয়েও চাকরি পেয়েছে, এই ধরনের কমেন্ট, এটা হেলদি কমেন্ট। এতে কি হয়, স্টুডেন্টরা মোটিভেট হয়। আমি তো কাউকে ডিমোটিভেট করতে, আমি ওখানে বলেও দিয়েছিলাম যে কাউকে ডিমোটিভেট করার জন্য কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি না, আমি একটা প্র্যাকটিক্যাল ওভারভিউ বা সিনারিও দেখানোর চেষ্টা করছি, এবং এটা সত্যিই প্র্যাকটিক্যাল এবং এটা রিয়েলিটি। তো তোমাকে এটা বুঝতে হবে। তো এই নাম্বারে যারা বিলং করছো বেশিরভাগ কমেন্ট কিন্তু তাদের থেকেই এসছে, এটা একদম অ্যাজ মাচ অ্যাজ এক্সপেক্টেড। তো আমি চাই তোমরা প্র্যাকটিসটাকে দ্বিগুণ করে ফেলো। করতে হবে না, আমার কোনো আইডিয়া নেই, আপনার কোনো আইডিয়া নেই এই পরীক্ষা সম্পর্কে, আপনি গাইডেন্স ভালো দিতে পারবে না, দরকার নেই, আমি দিতে পারবো না, অন্য যারা দিতে পারবে তার কাছে গিয়ে পড়ো, তার কাছ থেকে তুমি প্রিপারেশন নাও, কিন্তু তোমাকে তো জবটা পেতে হবে। আমি তো অলরেডি জব পেয়ে আমি তো চাকরি করি, আমার কি দরকার আছে, আমি তো একটা হ্যান্ডসাম স্যালারি পাই, এত এত মাথার উপর চাপ কে নিতে বলেছে? আমি এটা আমার প্যাশন যে স্টুডেন্টদেরকে পড়াবো, তাদেরকে জানাবো বোঝাবো এবং কম পয়সায় পড়াবো। একদম আমাদের দেখবে, আমাদের ফি স্ট্রাকচার দেখবে একদম নমিনাল। যারা অন্যান্য জায়গায় পড়েছো তারা দেখবে যে সমস্ত রকমের ফেসিলিটি দিচ্ছি। এই যে যারা বলছে স্যার আপনি খাতা চেক করবেন, স্যার ইংলিশ বেঙ্গলি দেখবেন আপনি খাতা চেক করবেন, আরে খাতা চেক করবেন 10 বার করে জিজ্ঞেস করছে কেন? কারণ তারা অনেক জায়গায় চিটেড হয়েছে, তাদেরকে বলা হয়েছে পেপার চেক করাবো, কিন্তু পেপার চেক করা হয়নি, তাই জন্য না। এবং অনেক জায়গায় দেখেছি আমি বলার পর থেকে অনেক জায়গার ব্যানার পাল্টে গেছে এরকম করে যে পেপার চেকিং হবে বা পেপার চেকিং করা হয়, আমাদের এখানে পেপার চেকিং এর ব্যবস্থা আছে, এই ধরনের লাইনগুলো ওরা ট্যাগ করছে। কেন হচ্ছে? কারণ হতো না। এই ধরনের কিছু স্টুডেন্টও আমার কাছে এসে বলেছে স্যার আমি ভর্তি হয়েছিলাম এইরকম জায়গায় অমুক অমুক অমুক, তারা তো বললো কিন্তু তাদের তো হলো না ব্যাপারটা এইরকম ভাবে, যে যে ধরনের প্রমিস করেছিল সেই প্রমিস তারা রাখে। তো আমি চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি যে স্টুডেন্টদেরকে যে ধরনের কমিটমেন্ট সেই কমিটমেন্টটা রাখার চেষ্টা করি। তো আমার এখানেই বিশেষত্ব, এবং সেই জন্য আমি আমার কিন্তু ব্যাচ, আমার বিশাল বড় ব্যাচ নিয়ে আমার লাভ নেই, আমার অত কি দরকার আছে, কিন্তু আমি যে কজনকে পড়াবো যেন সিনসিয়ারলি পড়াতে পারি এবং সেই কজনকে যেন চাকরি করে দিতে পারি, বা সেই করে দেওয়ার মতন প্রিপারেশন তাদেরকে দিতে পারি, বা তাই সেই ধরনের নোটস প্রোভাইড করতে পারি যাতে তারা ঠিকঠাক নাম্বার পেয়ে যেন একটা জব পায়। আর ইউআরদের তো এখন কাট অফ তো অনেকটা জাম্প করছে, তাহলে পুরোনো আমাদের টাইমের প্রিপারেশনের সময় আর এখনকার প্রিপারেশন আমূল পার্থক্য।
এবং সেই যে ডিফারেন্সটা সেটা বোঝার জন্য আমি এখনো নিজেকে এই এক্সামিনেশন সিস্টেমটার মধ্যে নিজেকে রাখি, যাতে কি পার্থক্যটা হলো সেটা যেন বুঝতে পারি। আমি যে কোনোদিন মান্ধাতার আমলের 90 দশকের বা 2000 সালের যদি আমি ওইখানকার কোশ্চেন প্যাটার্ন নিয়ে স্টুডেন্টদের পড়াতে মানে যেতাম, তাহলে তো স্টুডেন্টরা কিছু করতেই পারতো না। কারণ এখন বর্তমান দিনের অনেক জানো তোমাদের পুরো কোশ্চেন প্যাটার্ন অনেক পাল্টে গেছে। আগে এনটিপিসির পরীক্ষা হতো, সেখানে নর্মাল কোশ্চেন দিত, কিন্তু এখন এনটিপিসি মেন্সের যখন পরীক্ষা দিতে যাবে দেখবে অনেকটা এসএসসি সিজিএল বা তোমার ব্যাংকিং ওরিয়েন্টেড কোশ্চেন গুলো আসছে। তাহলে এই যে প্যাটার্ন চেঞ্জ, এইগুলোকে তো নিজেকে বুঝতে হবে, জানতে হবে। তো সেই বক্তব্যই আমার বলা, যে মিসকনসেপশন যদি হয়ে থাকে বা যদি তোমাদের মনে হচ্ছে যে স্যার এই বোঝাতে চাইছেন, না, আমার মনের মধ্যে যেটা আছে সেটা তোমাদের বললাম। তোমরা এবার ব্যাপারটাকে কিভাবে নেবে সেটা তোমাদের নিজের পয়েন্ট অফ ভিউ। তবে পারসেপশন, এই যে তোমাদের আমি কি বললাম, পজিটিভ বললাম না নেগেটিভ বললাম, এটা তোমাদের নিজস্ব পয়েন্ট অফ ভিউ। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তুমি এক রকমের ভাবছো, কেউ আরেকজন দেখবে কমেন্ট করেছে, না স্যার আপনি লজিক্যাল কথা বলেছেন। আমার কাছে অনেক মেসেজ এসছে, আমি এখানে স্ক্রিনশট দেখিয়ে দিতে পারি। যদি তোমরা কমেন্ট করো স্যার স্ক্রিনশট গুলো দেখেন, হ্যাঁ দেখিয়ে দিতে পারি যে স্যার আপনি পুরো লজিক্যাল কথা বলেছেন, সাপোর্ট করছি আপনাকে। তো এই ধরনের ব্যাপারগুলো থেকে বিরত থেকে এই যে 2 মাস বা 3টে মাস যেটুকুনি টাইম পাবে, আমার মতে মনে হয় বেঙ্গলি আর ইংলিশ ডেসক্রিপটিভের ওপর জোর দেওয়া দরকার। ভিডিওটা দেখে নিলে নিজের ওপর বেশি প্রভাব পড়তে দিও না। ঠিক আছে স্যার বলেছেন ঠিক আছে, স্যার মতন বলেছেন, আমি আমার মতন প্রিপারেশন করে যাই। ও স্যার যা বলেছে আমি দেখি না, আমি প্রিপারেশন করে আমি আমার নাম্বারটা 70-এর উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখি আমার চাকরি কি করে আটকায়। এইটাই তো তোমাদের স্ট্যান্ড থাকা উচিত। উল্টো পাল্টা কমেন্ট করতে শুরু করে দিয়েছো, করো, আমার এতে কোনো অসুবিধা নেই, কিন্তু হেলদি কমেন্ট করো। আমি সেটাকে বলছি, যে কমেন্টটা দেখে আরেকটা ছেলে মেয়ে অনুপ্রাণিত হয়। যেমন একজন কমেন্ট করেছে, কমেন্টটা আমার খুব ভালো লেগেছে, যে গত বছর কাট অফের থেকে 1-2 মার্কস বেশি পেয়েও তারা জব করছে বা এরকম মানে মেন্স ক্লিয়ার করেছে। এই ধরনের কিছু কমেন্ট আছে। এই ধরনের কমেন্ট গুলো কি অন্যকে ইন্সপায়ার করে? ঠিক আছে, তো আমার আগামী দিনের ভিডিও আর সবার ভিডিওর শেষে দেখবে আমি সবাইকে বলি যে সবার ভালো হোক এবং সবাই একটা চাকরি পাক। আমার কাছে চাকরিটা প্রায়োরিটি, আমার ব্যবসাটা প্রায়োরিটি নয়। তাহলে ব্যবসা প্রায়োরিটি হলে আমি বলতাম ওই 49 পেয়েছো, আমি কি করে তোমাকে মেন্স পাস করাতে হয়, চলে এসো, দেখিয়ে দেবো, করে দেবো। না না, ওই সব মিথ্যে প্রতিশ্রুতি আমি দিই না। তাতে আমার যদি একজন স্টুডেন্টও ভর্তি না হয়, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি বারবার বলছি, আমার এতে কিন্তু সংসার চলে না বা আমার এতে পেট চালাই না। তো তাই জন্য বলছি 49 থেকে 55, আমি আবার বলছি 49 থেকে 55 জোনটার উপর বেশি গুরুত্ব দিচ্ছি। কেন? এদের একটু মেন্সটা ভালো করে দিতে হবে। আমি তোমাদের একবারও বলিনি তোমরা জব পাবে না, অবশ্যই পাবে, তোমরা পাও, আমি চাই। আরে সবাই চাকরি পাক। এই 89,000 ক্যান্ডিডেট চাকরি পেলে পশ্চিমবঙ্গটা শুধরে যাবে। কিন্তু আমাদের ভ্যাকেন্সি নেই, দুঃখের কথা। 9,000 হোক না, 10,000 ভ্যাকেন্সি হোক। মেন্সে কোশ্চেন তো কঠিন হয় না, মেন্সে হচ্ছে রিটেন তোমার এবিলিটির উপর খাতা দেখা হয়। কোশ্চেন কি কঠিন করবে? একটা রিপোর্ট কি করে কঠিন করে দেবে বলো? একটা ট্রান্সলেশনটা হতে পারে একটু কঠিন দিল, বাকি অন্য দুটো জিনিস তোমাকে কি করে কঠিন করে দেবে? ওটা তো একটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। পেশি তোমাকে কত কঠিন দেবে? কিন্তু পিএসসি ক্লার্কশিপে তো সেই ধরনের কঠিন পেশি দেয় না, মোটামুটি বোঝা যায়, বোধগম্য হয়, প্যাসেজটার মানে তুমি বুঝতে পারবে। তো সেটা বুঝেই তুমি করো, প্র্যাকটিসটা করো, আরো বেশি বেশি করে প্রতিদিন সপ্তাহে 2টো করে প্র্যাকটিস করো, 2টো করে লেখা প্র্যাকটিস করো। আর এর সঙ্গে আমি আরেকটা কথা যোগ করব, যারা এখনো মনে করছো পিএসসি তে অ্যাডমিশন নিতে চাইছো, যদি আমার উপর ভরসা করতে পারো, তারা কিন্তু অবশ্যই আমাকে যেরকম প্রসেস বলেছি গতবারের ভিডিওতে, যে একটা নাম্বার দেওয়া ছিল, সেই নাম্বারটা এখনো তোমরা দেখতে পাচ্ছ। ওই নাম্বারে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, একটা জাস্ট মেসেজ করবে যে পিএসসি ক্লার্কশিপ মেন্স, তোমাকে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। বাকি প্রসেস তুমি করে ব্যাচে জয়েন করতে পারো। কারণ তোমাদের বোধহয় ফার্স্ট ক্লাস, যারা পিএসসি ক্লার্কশিপ নিচ্ছ তাদের ফার্স্ট ক্লাস বোধহয় ফ্রাইডে, হ্যাঁ ফ্রাইডেই ফার্স্ট ক্লাস বেঙ্গলি ক্লাস আছে। একটা ইন্ট্রোডাকশন ক্লাস হয়ে গেছে সবার জন্য, কিভাবে পড়তে হবে, এই কটা মাস কিভাবে চলতে হবে, সব কথা বলে দিয়েছি। বাকি কথা তোমরা ক্লাসে জয়েন করলে যা ফ্যাকাল্টি আছে তাদের কাছ থেকে শুনে নিতে পারো। অতএব আমি আবার বলছি, সবার ভালো হোক, এই পশ্চিমবঙ্গের প্রতিটা ছেলে মেয়ে চাকরি হোক। যারা এখনো অবধি বেকার রয়েছে, বেকারত্বের জ্বালা আমি বুঝি, কারণ আমিও নিজে একটা টাইমে তোমাদের মতো জায়গায় ছিলাম। কষ্ট করে মানে বাড়িতে কিছু টাকা পয়সা দিয়ে, মানে বাড়িতে ফ্যামিলিটা কি করে চালাতে হবে সেই রকম পজিশন করে আমি কিন্তু নিজের পড়াশোনাটাও চালিয়েছি,
এবং নিজে অন্যকে পড়িয়েছি, এই করে কিন্তু রোজগার করেছি, চালিয়ে নিয়েছিলাম। তাই জন্য জানি আমি যতদিন বেকার ছিলাম সেই যন্ত্রণার থেকেই আজকে তোমাদেরকে যতটা পারা যায় সুবিধা দেওয়ার জন্যই আমি এই ফিল্ডে এসেছি। না হলে এটা আমার প্যাশন বলতে পারো, এটা আমার কোনো মানে কি বলবো, এটা না হলে আমি মরে যাব না। আমি স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন না হলে আমার একটু অসুবিধা হয়। আমি যে বাড়িতে অফলাইন যে পড়াই, এই অফলাইন যদি না পড়াতে পারি বা আমার ব্যাচ যদি বন্ধ হয় বা এই পুজোর ছুটির সময় যে অনেকদিন বন্ধ, এইগুলোতে আমার একটু অসুবিধা হয়। কারণ আমি চাই যে ইন্টারাকশন হোক এবং ওই গাইডটা করুন। দেখো, যে আমি মনে করি যে একবার ওই পথ দিয়ে গেছে সে তোমাকে বোঝাতে পারবে যে ওই পথটা কোন দিকে বেঁকেছে। সেই জন্য দেখবে এই আমরা যখন পড়াশোনার দিকে লাস্টের দিকে, তখন সবসময় সাকসেসফুল ক্যান্ডিডেটদের থেকে আমরা কিন্তু পরামর্শ নিতাম যে দাদা কিভাবে পাস করলে, দাদা কোন বই ফলো করলে, দাদা কি কত ঘন্টা পড়াশোনা করলে। এইভাবে কিন্তু আমরা জেনে বুঝে তারপরে পড়াশোনাটা করতাম। তো আমিও চাই যে তোমরা সবাই পরীক্ষায় পাস করো, পিএসসি ক্লার্কশিপ সবার ভালো হোক, মেন্স, তারপরে সবাই টাইপ টেস্টে ডাক পাও। ঠিক আছে, আজ এই অবধি। ওকে, থ্যাংক ইউ।